নজর রাখবো পরবর্তী সংবাদে। সিপাহীজলা জেলায় হাসপাতাল নির্মাণে বাধা এবং অনৈতিকভাবে সরকারি আধিকারিকদের ঘেরাও করা হয়েছে এবং এই নজর এসেছে নঞ্জলা বাসতলী ইডিসি ভিলেজের রামদাসপাড়া এলাকার জনজাতি পরিবারের সদস্যরা এবং সেখানে তারা আজকে বাধা দিয়েছে সিপাহীজলা জেলা হাসপাতাল নির্মাণে এবং অনৈতিকভাবে সরকারি আধিকারিকদের পর্যন্ত ঘেরাও করেছে এমনটাই অভিযোগ রয়েছে এবং বিশ্রামগঞ্জে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং বুধবার দুপুরে অনৈতিকভাবে ক্ষতিপূরণ সরকারি চাকুরি সহ একাধিক দাবি তুলেছেন বেআইনিভাবে সরকারি ভূমিতে দীর্ঘদিন ধরে রাবার চাষ করে খেটে খাওয়া পরিবার। জানা গেছে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সিপাহীজলা জেলার কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে জেলা হাসপাতাল। বুধবার সিপাহীজলা জেলা শাসকের নির্দেশে নঞ্জলা বাসতলী ইডিসি ভিলেজের রামদাসপাড়ায় বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সৌরদীপ দেবনাথ সহ আধিকারিকরা সেই সরকারি জায়গাটি হাসপাতাল তৈরি করতে জায়গাটি নির্ধারণ করতে যায় আর তখনই সেখানে অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে রাবার সহ একাধিক ফসল চাষ করে সংসার প্রতিপালন করা সেই জনজাতির সমস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ সরকারি চাকুরি সহ বিভিন্ন দাবিতে আধিকারিকদেরকে চেপে ধরেছেন ঘেরাও করেছেন। কি রয়েছে অভিযোগ, কি বক্তব্য উঠে এসছে শুনুন। কোথায় করব এর জন্য জায়গাটা দেওয়া মুশকিল, আমাদের পক্ষে সম্ভব না এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই এই জায়গা দেওয়া সম্ভব হবে না। আমরা চাই হসপিটাল হোক অন্য কোথাও হোক, আমাদের সম্পদ আমাদেরকে ভিখারি করে উচ্ছেদ করে হসপিটাল আমরা প্রয়োজন হয় বলে মনে হয় না। এইটাই আমাদের হসপিটালও তো দরকার অবশ্যই দরকার। আমরা চাই যেখানে মানুষের সম্পদ নাই, অনেক জায়গা আছে ভ্যাকেন্ট জায়গা আছে, আমরাও চাই হসপিটাল হোক কিন্তু মানুষকে উচ্ছেদ করে যাতে না হয় এটাই আমাদের চাই আর কি। এই লোকেশনটা তাহলে নামটা ভিলেজ কমিটি, এখানে ভিলেজ কমিটিটা বাসতলী। আপনার নামটা? আমার নাম হরিনাথ দেববর্মা। এখানে অ্যাকচুয়ালি এখানে স্যারেরা বলছেন যে এখানে খাস ল্যান্ড আছে। দেখুন খাস ল্যান্ড এটা গভর্নমেন্টের অধীনে, আমরাও জানি সেই খাসটা কখন জোট হয়, গভর্নমেন্টের যখন এটাকে অ্যালট দিবে তখনই তো হবে না। কিন্তু আপনারা যদি লটকাই রাখেন তখন তো হওয়ার সম্ভাবনা নাই। মানুষ চায়, এখানে মানুষ অনেকদিন যাবত আছে কিন্তু মানুষের অধিকার আছে কিন্তু পাওয়ার, কিন্তু এখন যদি গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করার পরে তারা যদি এখানে সম্মতি না হয় তাহলে তো মানুষকে হয়রানি করা ছাড়া কিছুই না আর কি। এইটাই প্রায় 26 কানি 27 কানি করে আড়াই কানি অ্যাপ্রক্সিমেট 30 কানি। স্যার অ্যাকচুয়ালি লোকেশনটা কোন জায়গাতে? এটা আমতলী তহসিলুদ্দিন বাসতলী মুজা আইটি রোড বাসতলী মুজা। স্যার এই রাবার বাগান কি কি ফলের গাছ রয়েছে এখানে? এখানে ওনাদের যারা এখানে কৃষিকাজ যারা করছেন বা যারা রাবার যারা লাগিয়েছেন ওনারা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএম স্যারের কাছে। এখানে রাবার বাগিচা আছে, তাছাড়া আছে আপেল গাছ, মুসাম্বির, সুপারি গাছ, আনারস, লেবু, সবগুলার গাছ এখানে আছে। আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি যেখানে এগ্রিকালচার, হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে, রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে। এটা ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য কাকে কি কম্পেনসেশন দেওয়া যায় সেটা আমরা কাউন্ট করছি। আর স্যার এখানে কি জুট ল্যান্ড না খাস ল্যান্ড? না, খাস ল্যান্ড, পুরোটাই খাস ল্যান্ড, সরকারের অধীনে, গভর্নমেন্ট প্রপার্টি। স্যার আপনার নামটা? স্যার আমার নাম সৌরদীপ দেবনাথ, ডিসিএম বিশ্রামগঞ্জ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে আজকের এই বিষয় নিয়ে ডিসিএম তাদেরকে বলেছেন যে যারা আজকে বিক্ষোভ দেখিয়েছে তাদের সেই রাবার গাছগুলি তৈরি করেছেন সেটার তাদের ক্ষতিপূরণ দেবে প্রশাসন এবং কিন্তু দ্রুত সেই জায়গা খালি করতে হবে। অন্যদিকে উত্তেজিত পরিবারগুলি একেবারে মানতে নারাজ এবং তারা জেলা হাসপাতাল নির্মাণে বিভিন্নভাবে বাধা দান করেছে এবং তাদের মূলত দাবি হচ্ছে যে এখানে হাসপাতাল জরুরি, জেলা হাসপাতাল, কিন্তু সেই জায়গায় তাদেরকে উচ্ছেদ করে নয়, পরিবারগুলিকে উচ্ছেদ করে নয়, যদি উচ্ছেদ করতেই হয় তাহলে ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে, সেই দাবি দেওয়া তারা আজকে তুলে ধরেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।